নাগাদ কার্যক্রম নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যেতে চাই বেলায়েতের কাছে। বেলায়েত, আপনার কাছে জানতে চাই হালনাগাদ কার্যক্রম নিয়ে কি বললেন সিএসসি সহ অন্যান্য কমিশনাররা? রাত্রে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর উদ্বোধন ঘোষণা করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে ভোটের যেই সকল অনিয়ম আছে সেই সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, ভোট বাক্স ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ যেন জনগণের পক্ষ থেকে তোলা হয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত ধরনের শক্ত পদক্ষেপ তারা নেবেন। আজকের এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ব্যাপারে যদি একটু বলি যে কিছুক্ষণ আগে এখানে তরুণ ভোটারদের ফর্ম পূরণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন এবং এখানে বেশ কয়েকজন তরুণ ভোটার প্রধান নির্বাচন কমিশনারের হাতে তাদের হালনাগাদকৃত ফর্মটি তুলে দিয়েছেন। বলে রাখতে চাই যে এখানে অন্য চারজন নির্বাচন কমিশনারও কথা বলেছেন। তারা বারবারই বলেছেন যে অতীতের যে 3টি সংসদ নির্বাচন, সেই 3টি সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নষ্ট হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, এই কথাগুলো তারা বলেছেন। আর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে বলতে হয় যে আসলে গত 2রা জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান ভোটার সংখ্যা 12,36,83,000। এই ভোটারদের মধ্যে কেউ যদি মৃত ভোটার থাকে, দ্বৈত নাগরিক থাকে কিংবা ভুয়া ভোটার থাকে, তাদেরকে বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী 2রা মার্চ। এই যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম, প্রত্যেকটি ভোটারকে যাচাই করা, কারা ভুয়া ভোটার আছেন, অতীতের যে বিতর্ক আছে ভোটার তালিকা নিয়ে, সেই বিতর্ক গোছাতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই ব্যাপারের যে হালনাগাদ কার্যক্রম সেটি বাড়ি বাড়ি গিয়ে আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন শেষ করবে। আর যাদের নতুন করে ভোটারের তথ্য নিবে এখন, অর্থাৎ 1 জানুয়ারি 2026 সাল পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে, এই সমস্ত নতুন ভোটাররা আগামী বছরের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। সেই কার্যক্রমে নির্বাচন কমিশন পরিচালনা করবে। এটি শুধু ঢাকার সাভার কিংবা ঢাকায় নয়, এটি পুরো বাংলাদেশেই প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলো। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর যারা মানুষের তথ্যগুলো ইনপুট দেবেন তাদের প্রতি নির্বাচন কমিশনের একটি শক্ত নির্দেশনা, যাতে কারো নাম, বয়স ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যাতে ভুল না হয়। অর্থাৎ ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র নিয়ে যে বিস্তর অভিযোগ রয়েছে যে মানুষের অজস্র নামের বানান ভুল রয়েছে, নানা ধরনের সংশোধনগত জটিলতায় মানুষ ভুগছেন, সেটি যাতে ভবিষ্যতে না হয় একেবারে খুব সচেতনভাবে ফর্মগুলো পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতে নির্বাচন সংশ্লিষ্ট যত কর্মকর্তারা রয়েছেন একেবারে মাঠ পর্যায় থেকে শুরু করে নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত সবাইকে সতর্কভাবে কাজ করার কথা নির্বাচন কমিশন বলেছেন এবং বলেছেন যে অতীতে ভোটার তালিকাকে নানাভাবে কলুষিত করা হয়েছে, এবার আর কোনো ধরনের অভিযোগ শুনতে চায় না নির্বাচন কমিশন। সে ব্যাপারে সতর্ক থাকার কথা নির্বাচন কমিশনাররা বলেছেন। তো এই কার্যক্রমে তারা যেই বিষয়গুলোকে সামনে এনেছেন যে আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যেই 4জন নির্বাচন কমিশনার আছেন প্রত্যেকের বক্তব্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা আসলে যেটি বলেছেন যে 5ই আগস্টের কারণে, জুলাই বিপ্লবের কারণে মানুষের যেই দীর্ঘদিন ধরে মানুষ যে ভোটাধিকার বঞ্চিত ছিল সেই ভোটাধিকার ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি হয়েছে। যদি কোনোভাবে এই সুযোগকে বাংলাদেশ কাজে লাগাতে না পারে তাহলে এই যে 5ই আগস্টের বিপ্লব, এই যে জুলাই বিপ্লব, এই যে গণ অভ্যুত্থান সেটি ব্যর্থ হবে। এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা বলেছেন যে এই যে যারা জুলাই বিপ্লবে, জুলাই আগস্ট যে গণহত্যায় যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, সেই আহত নিহতদের প্রত্যাশা পূরণ করতেই কিন্তু একটি ভালো নির্বাচন উপহার দিতে হবে। তো সাভার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনার কাছে জানতে চাই, এখান থেকে তো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে গেছে, সেখানে তথ্য সংগ্রহকারীরা এখন কোন পর্যায়ে কাজ করছেন একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ বেলায়েত। আসলে আজকে থেকে যে ভোটার তালিকার হালনাগাদের যে তথ্য সংগ্রহের কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই মাঠ পর্যায়ে শুরু হয়েছে।
আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর সিকে গোস্রুট এলাকায় এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা তথ্য সংগ্রহকারী আছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে তাদের যে ভোটার তালিকার যে হালনাগাদের তথ্য সেগুলো তারা সংগ্রহ করছেন। এবং এখানে আমরা সিকে গোস্রুটের একটি বাসায় আছি এবং এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে যারা তথ্য সংগ্রহ করবেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং একজন নতুন ভোটার যিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন এবং তার যে ফর্মটি রয়েছে ভোটার তালিকা হালনাগাদের যে তথ্য সংগ্রহের ফর্ম সেটি ভোটার নিজেই তিনি কিন্তু এটি পূরণ করছেন এবং সুপারভাইজার সহ তথ্য সংগ্রহকারী যারা আছেন এবং নির্বাচন অফিসের কর্মকর্তারা তারা কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন বা তাদের যে কাগজপত্রগুলো রয়েছে যেমন ভোটার তালিকা হালনাগাদের করার জন্য যে কিছু ফর্মালিটিস রয়েছে যেমন ভোটার আইডি কার্ড, পিতামাতার আত্মীয় স্বজনের এবং জন্ম নিবন্ধনের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে যাচাই বাছাই করছেন এবং এগুলো করেই কিন্তু তারা এই তথ্য সংগ্রহগুলো করেছেন। আমরা নির্বাচন অফিসের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে আগামী ২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এবং বা যাদের বয়স ১/১/২০০৮ বা তাদের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভোটার করা হবে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু যাদের ভোটার স্থানান্তর হবেন বা যারা যে সমস্ত ভোটার মৃত্যুবরণ করেছেন তাদের তালিকাও কিন্তু এখানে হালনাগাদ করা হবে এবং বাদ দেওয়া হবে এবং এই কার্যক্রম কিন্তু ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং ৫ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক সহ নিবন্ধনের কাজ যে ছবি তোলার কাজ সেগুলো করা হবে এবং এটি ১১ এপ্রিলের আগ পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং ময়মনসিংহ জেলায় কিন্তু ১৩টি উপজেলায় ১,৮৩৬ জন তথ্য সংগ্রহকারী এই তথ্য সংগ্রহ করবেন এবং এখানে যারা সুপারভাইজার রয়েছেন তারা কিন্তু এই কার্যক্রমগুলো তদারকি করবেন। তো আজকে যে কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম কিন্তু চলবে, নির্বাচন কমিশন জানিয়েছেন যে তাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় অনুযায়ী চলবে এবং নির্ভুল একটি ভোটার তালিকা হালনাগাদের যে কাজ সেই কাজটি কিন্তু করা হবে বলে আমার নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদের সর্বশেষ খবর। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সে খবর জানাতে সাভার এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।